অগ্রণী ব্যাংকে আমার লকার, আর একটা ব্যাংকে পূবালী ব্যাংকে। সে পাকিস্তান আমল থেকে গহনাগাটির লকারই আমি রাখি, আমরা রাখতাম, এটা আমাদের পারিবারিক সবার। 1981 সালে আমি যখন ফিরে আসি, জিয়াউর রহমান যখন বেঁচে ছিল আমাকে কিন্তু 32 নম্বরে ঢুকতে দেয়নি। জিয়া যখন নিহত হলো, এরপরে সাত্তার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায়, 12ই জুন 32 নম্বর আমার কাছে হস্তান্তর করবে। ধুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা, রক্তের দাগ সব ওখানে। আমার কাছ থেকে সই করালো 72 পাতা, বললাম আমি আইনজীবী দ্বারা করবো, বাড়িতে তো মার্ডার হয়েছে, না সেটা হবে না। তারপরে প্রচার, কত শতভরি সোনা দানা পাওয়া গেছে, এই পাওয়া গেছে। আমরা হ্যাঁ, পাওয়া তো যাবে, আমরা তো ভেসে আসা পরিবার না। আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙেছে। কেন তালা ভাঙলো? চাবি তো আমার কাছে, আমি তো এখনও জীবিত আছি। তা আমি যেখানে এখনও জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে, এই রায়ের সব ধাপ তো শেষও হয়নি, তার আগেই কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি, সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি। আমরা হ্যাঁ, ভরি তো থাকবেই। সেখানে আমার না দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, জামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। তা আমাদের তো ছিল গহনা, আমরা তো অস্বীকার করি না।